আজকে আমরা আলোচনা করব বিভিন্ন শাস্ত্র বিষয়ের জনক নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খেয়াল করি যে বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সনেট মাইকেল মধুসূদন, বাংলা ছোটগল্প রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলো আমাদেরকে শিখতে হবে, এগুলো লাগবে, বিভিন্ন পরীক্ষা আসে, বাংলাতেও আসে, আবার বাংলাদেশ মানে বিশ্ব বাংলাদেশ যত বাংলা সাহিত্য আছে সেগুলোতে আসে, অথবা দেখা যায় যে মানে সাধারণ জ্ঞান বাংলাদেশ নিয়েও আসে, এখান থেকেও আসে, বিভিন্নভাবে আসে। তো ছোটো গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আধুনিক বাংলা সনেট হচ্ছে মাইকেল মধুসূদন, মানে আধুনিক বাংলা সনেটও মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক বাংলা নাটকও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক বাংলা কবিতা কিন্তু জীবনানন্দ দাশ। আর এদিকে যদি আমরা খেয়াল করি দেখি যে ইংরেজি সাহিত্যে যে ইংরেজি উপন্যাসের জন্য হেনরি ফিল্ডিং, আধুনিক ইংরেজি কবিতা আছে জিফ্রে সসার বলে, আধুনিক ইংরেজি সাহিত্য বলে জর্জ বার্নার্ড শো বলে, ইংরেজি মানে ট্র্যাজেডি বলে ক্রিস্টোফার মার্লো, ইংরেজি সনেট বলে স্যার থমাস ওয়াট। সাহিত্য ও সংস্কৃতি যদি আমরা খেয়াল করি, সনেট হচ্ছে মানে পেট্রাক, তিনি কাজ করছেন সনেটের মানে বলা হয়। আর সায়েন্স ফিকশন বলে মেরি শেলি, রুশ সাহিত্য হচ্ছে ম্যাক্সিম গুরকি, তিনি একটা বিখ্যাত উপন্যাস লিখেছেন মা নামে, সেটা খুবই বিখ্যাত হয়ে আছেন। তো রুশ সনেট যদি আমরা খেয়াল করি যে আলেকজান্ডার পুশকিন, আধুনিক কার্টুন হচ্ছে উইলিয়াম হুগার্থ, চলচ্চিত্র হচ্ছে এডওয়ার্ড মিউ ব্রিজ, পদার্থবিজ্ঞান যদি আমরা খেয়াল করি পদার্থবিদ্যার জন্য হচ্ছে স্যার আইজাক নিউটন, আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য হচ্ছে আলবার্ট আইনস্টাইন, মাইক্রোওয়েভ হচ্ছে জগদীশচন্দ্র বসু, হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেইলর এবং আপেক্ষিক তত্ত্ব হচ্ছে আলবার্ট আইনস্টাইন এবং মোটর গাড়ি হচ্ছে কার্ল বেঞ্চ। গণিত নিয়ে যদি আমরা দেখি যে জ্যামিতি হচ্ছে ইউক্লিড, বীজগণিত হচ্ছে বা বীজগণিত এবং লগারিদম হচ্ছে আলখোয়ারিজম, গণনা হচ্ছে চার্লস বেবেজ, সংখ্যা তত্ত্ব হচ্ছে পিথাগোরাস, ক্যালকুলাস নিয়ে আলোচনা করছেন নিউটন বা তাকে জনক বলা হয়। জীববিদ্যা এবং প্রাণীবিদ্যা এরিস্টটল, বিবর্তন হচ্ছে চার্লস ডারউইন, রোগ হচ্ছে লুই পাস্তুর, বাস্তুতন্ত্র নিয়ে হচ্ছে উইজেন উডাম, আর জীবের দ্বিপদ নামকরণ করেছে ক্যারোলাস লিনিয়াস। রসায়ন যদি আমরা খেয়াল করি আধুনিক মানে রসায়নের জনক তো আমরা জানি জাবির ইবনে হায়ান, আধুনিক রসায়নের জনক বলা হয় যে অ্যান্টনি লেভেসিয়ার, জৈব রসায়ন হচ্ছে ফ্রেডেরিক হুইলার, পর্যায় সারণী হচ্ছে ত্রিমিত্রি মেন্ডেলিফ, পরমাণুবাদ হচ্ছে ডেমোক্রিটাস বলছে যে পরমাণুকে যত খুশি তত ভাঙা যায়, তাকে ভাঙতে ভাঙতে আরও ভাঙতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত চোখে দেখা যায় ততক্ষণ পর্যন্ত ভাঙবেন, চোখে না দেখা গেলেও কোনো যন্ত্র লাগাইও এটাকে ভাঙতে পারবেন, মানে কাটতে পারবেন। কিন্তু আমরা জানি মেন্ডেলিফ তিনি বলছেন যে না, তিনি রসায়নের একটা সংজ্ঞা দিয়েছেন যে কোনো একটা পরমাণুকে আর ভাঙা যায় না বা বিভাজ্য করা যায় না। পরবর্তীতে আমরা জানি যে না, পরমাণুকে ভাঙা যায়, এটার ভিতরে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরবর্তীতে আবার দেখা গেছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আরও ভাঙা যায়। তো অবশেষে আমরা বলতে পারি যে ডেমোক্রিটাস ঠিক বলছিলেন অনেক আগে, 1000 বছর আগে, যে পরমাণুকে যত খুশি তত ভাঙা যায়। চিকিৎসাবিদ্যা বা ওষুধ হচ্ছে হিপোক্রেটিস, আর আধুনিক ওষুধ হচ্ছে ইবনে সিনা, আধুনিক সার্জারি হচ্ছে জাইডি চাউলিয়েক, প্লাস্টিক সার্জারি হচ্ছে সাস রুটা, হোমিওপ্যাথিক হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান বলা হয়। কম্পিউটার ক্ষেত্রে আমরা জানি কম্পিউটার জন্য চার্লস বেবেজ, আধুনিক কম্পিউটার হচ্ছে হাওয়ার্ড আইকেন, পার্সোনাল কম্পিউটার হচ্ছে তাই টুরিং কম্পিউটার তিনি আবিষ্কার করেছেন, তাই তাকে টুরিং বলা হয়, টুরিং নয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে টিম বার্নার্স-লি, ইমেল হচ্ছে রে টমলিনসন, ইন্টারনেট হচ্ছে বিন্টন জি কার্ফ, ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে অ্যালান এমটার্স, উইকিলিক্স বলা হয় জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেসবুক মার্ক জাকারবার্গ, উইকিপিডিয়া আছে জিমি ওয়ালস, টুইটার আমরা জানি যে বেজ স্টোন এবং জ্যাক ডরসি, এরা দুজন আবিষ্কার করছেন। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে মনোবিজ্ঞানের জন্য হচ্ছে ডক্টর উইলহ্যাম উল্ড বলা হয়, বিশ্লেষণমূলক মনোবিজ্ঞান বোঝায় কার্ল জাং, মনসমীক্ষণ যেটা সিগমন্ড ফ্রয়েড বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা খেয়াল করি যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে অ্যারিস্টটল, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে নিকোলো মেকিয়াভেলি, দন্তবাদ হচ্ছে ফ্রেডরিক এগেল, আর আধুনিক গণতন্ত্র যদি আমরা দেখি জন লক, আমলাতন্ত্র হচ্ছে ম্যাক্স ওয়েবার, বিশ্বগ্রাম ধারণা দিয়ে মার্শাল ম্যাকলুহান, ব্যক্তি স্বাধীনতা দিয়ে জন স্টুয়ার্ট মিল, তিনি এইগুলো করেছেন। আরও এদিকে আছে অভাব নয়। আপনি যদি খেয়াল করেন যে গুগলের যদি খেয়াল করেন যে জনক বলা হয় লেডি পেজ এবং সাজেব্রিন, ভিজুয়াল বেসিক হচ্ছে অ্যালান কুপার, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জেমস গজলিং, অ্যানিমেশন ওয়াল্ট ডিজনি। তো আমরা যদি এদিকে আধুনিক জার্মানির প্রতিষ্ঠা হচ্ছে অটোমান বিসমার্ক বলা হয়, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস, আধুনিক ইতিহাস হচ্ছে তুকি ডাইডিস, ভূগোল হচ্ছে ইরাটোস্থেনিস, আধুনিক ভূগোল হচ্ছে আলেকজান্ডার ফন হোমবোল্ট, আর আমরা যদি এদিকে খেয়াল করি যে খনিজ বিদ্যা হচ্ছে জর্জ এগ্রিকোলা। খেলাধুলা খেলতে অলিম্পিক হচ্ছে ব্যারন পিয়ারে দা কুবার্তু, আর ক্রিকেট হচ্ছে WG গ্রেস, আর ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে এবনেজার মরলে। আর এদিকে আমরা যদি খেয়াল করি অর্থনীতি নিয়ে, সে অর্থনীতি হচ্ছে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতি হচ্ছে পল স্যামুয়েলসন, ইউরো মুদ্রা হচ্ছে রবার্ট মন্ডেল, ব্যবস্থাপনা হচ্ছে পিটার ড্রকার, আধুনিক ব্যবস্থাপনা হচ্ছে লিলিয়ান মুলার গিলবার্ট, আর বিপণ তত্ত্ব হচ্ছে ফিলিপ কোটলার। ধর্মতত্ত্ব যদি খেয়াল করি যে ইহুদিবাদ হচ্ছে টিউডর হার্জল, লুথার রেনজম হচ্ছে মার্টিন লুথার, ফেসিজম মুসলিনি, কনফুসিয়াসই করছে, কমিউনিজম হচ্ছে কার্ল মার্কস, নৈরাজ্যবাদ হচ্ছে মিখাইল বাকুনিন, অস্তিত্ববাদ হচ্ছে সারেন কিয়ারকেগার্ড, আর অহিংসবাদ হচ্ছে গৌতম বুদ্ধ, বর্ণবাদ হচ্ছে জেমস হার্জগ।
তো আবার এইদিকে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দর্শন শাস্ত্র হচ্ছে 43, আধুনিক দর্শন শাস্ত্র হচ্ছে রেনে ডেকার্তে, বিজ্ঞান হচ্ছে 43, আধুনিক বিজ্ঞান হচ্ছে রজার বেকন, জীবাণু বিজ্ঞান হচ্ছে লিওয়েন উক, স্থাপত্যবিদ্যা হচ্ছে জন বন নিউম্যান, আধুনিক শিক্ষা মানে ব্যবস্থা বলা হয় লর্ড ম্যাকেল বলা হয়, সমাজ বিজ্ঞান বলা হয় অগাস্ট কোত, সমাজকর্ম বলা হয় জন অ্যাডামস বলা হয়। তো আমরা বিভিন্ন তত্ত্বের প্রবক্তা যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে লেখা আছে যে সমাজতত্ত্ব এবং সাম্যবাদ নীতি, যেটা কার্ল মার্কস দিয়েছে থিওরি অফ ক্লাস স্ট্রাগল, যে কার্ল মার্কস দিয়েছে থিওরি অফ সারপ্লাস ভ্যালু, কার্ল মার্কস দিয়েছে থিওরি অফ এক্সপ্লয়শন লিকুইডিটি, কার্ল মার্কস দিয়েছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা বিভাজন নীতি, সেটা মন্টেস্কো দিয়েছে। সামাজিক চয়ন তত্ত্ব অমর্ত্য সেন, তিনি কল্যাণ অর্থনীতি, অমর্ত্য সেন দারিদ্র দুষ্ট চক্র, এই যে এই বিভিন্ন ধরনের তথ্য বা থিওরি, এই থিওরি দিয়েছেন, অর্থাৎ দারিদ্র দুষ্ট চক্র দিয়েছে অধ্যাপক নার্কস। ভালো প্রতিবেশী নীতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট দিয়েছে, গ্রেসার বিধি দিয়েছে টমাস গ্রেসার্স, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ দিয়েছে জন টুয়ার্ট মিল দিয়েছে, দ্য ওয়েজ ফান্ড থিওরি দিয়েছে জে.এস. মিল, বিগ ব্যাং থিওরি যা জি ল্যামেটার প্রথম দিয়েছে, ডাইনামিক থিওরি জে.বি. ক্লার্ক দিয়েছে, বর্ণবাদ জেমস হার্জগ দিয়েছে, কিন্ডার গার্ডেন ফ্রুয়েবল, তিনি প্রথম কিন্ডার গার্ডেনের তথ্য দিয়েছেন। অর্থাৎ বিভিন্ন ধরনের তত্ত্ব বা শাস্ত্রের জনক বলা হয় প্রবক্তা। অভাব বা সাম্যের তত্ত্ব বলা হয় মানে দিচ্ছেন প্রথমে হ্যান্স সিঙ্গার, তুলনামূলক বাণিজ্য তত্ত্ব দিছে রিকার্ডো দিছে, থিওরি অফ কম্পারেটিভ কস্ট রিকার্ডো দিছে, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, যেটা আমরা জানি এটা সমাজবিজ্ঞান বইয়ে আছে বা ইতিহাস পরিণতি এগুলোতে আছে, বা এই আইসিটি তো ইন্টারমিডিয়েটে আছে, যে মার্শাল ম্যাকলুহান দিয়েছে, শ্রম বিভাগ তত্ত্ব অ্যাডাম স্মিথ দিয়েছে, সার্বভৌমত্ব মতবাদ দিয়েছে জন অস্টিন, অর্থতত্ত্ব জন লক, অর্থের ব্যবহার দেওয়া আছে বিটগ্যানস্টাইন, নিম খাজনা তত্ত্ব দিয়েছে মার্শাল, ভোক্তা তত্ত্ব দিয়েছে মার্শাল, কাম্য জনসংখ্যা ডাল্টন, জনসংখ্যা তত্ত্ব দিচ্ছে থমাস মেলথাস, দ্য র্যাঙ্ক থিওরি অফ প্রফিট ওয়াকার দিছে, প্রেফারেন্স থিওরি কেন্স দিছে, রিস্ক বিয়ারিং থিওরি অফ প্রফিট হলি দিছে, নার্সিং সেবা দিছে নাইটিঙ্গেল দিয়েছেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা মৌলিক জিকে নিয়ে আমরা আলোচনা করব।